আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহ ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الناس اتقوا ربكم إن زلزلة الساعة شيء عظيم وقال النبي صلى الله عليه وسلم يحشر الناس يوم القيامة حفاة عراة غرلا أو كما قال عليه الصلاة والسلام بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله সকলে দুরূদ শরীফ পাঠ করি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد নগরচড়া উত্তরপাড়া মুন্সিবাড়ি জামে মসজিদ সাখোয়া ত্রিশাল মোমেন শাহীর উদ্যোগে আয়োজিত আজকের এই বার্ষিক ইসলামী মহাসম্মেলন 15ই ডিসেম্বর 2025 রোজ সোমবার। আজকের এই ইসলামী মহাসম্মেলনের সম্মানিত সভাপতি হযরত মাওলানা মুফতি জহিরুল ইসলাম সাহেব দামাত বারাকাতুহুম, সম্মানিত সহ সভাপতি
হযরত মাওলানা রফিকুল ইসলাম সাহেব দামাত বারাকাতুহুম খতিব অত্র মসজিদ, আজকের এই ইসলামী মহাসম্মেলনের অতিথিবৃন্দ, মুরব্বিয়ানে কিরাম, স্নেহের ছোট ভাই, আমার যুবক বন্ধুরা এবং পর্দার আড়ালের মা ও বোনেরা, আল্লাহ রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি কৃতজ্ঞতা, যিনি আমাদেরকে আজকের এই ইসলামী মহাসম্মেলনে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন। সকলে শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। তার কাছে আকুল আবেদন, তিনি যেন আমাদেরকে মৃত্যু পর্যন্ত ঈমানের উপর অটল অবিচল থাকার তৌফিক দান করেন। আজ মুসলিম পরিবারে আমাদের জন্ম না হয়ে অমুসলিম পরিবারে যদি আমাদের জন্ম হতো, তাহলে হয়তোবা ইসলামের দাওয়াত আমাদের কাছে পৌঁছতো না, অথবা ইসলামের দাওয়াত পৌঁছলেও আমরা তা গ্রহণ করতাম না। আর যদি ইসলামের দাওয়াত গ্রহণ করতাম, তাহলে হয়তোবা পিতা মাতা, আত্মীয় স্বজন, ধন সম্পদ ইত্যাদি সব কিছু থেকে আমাদের বঞ্চিত হতে হতো। মহান আল্লাহ রব্বুল আলামিন এই কঠিন পরীক্ষা করা ছাড়াই মুসলিম পরিবারে জন্ম দিয়ে ঈমানের এই মহান দৌলত দান করেছেন। সেজন্য আবারও শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ রব্বুল আলামিন মুসলিম পরিবারে জন্ম দিয়ে ঈমানের যে মহান দৌলত দান করেছেন, আমাদের কর্তব্য হলো এই ঈমানের উপর অটল অবিচল থাকা। আমরা যদি ঈমানের উপর অটল অবিচল থাকতে পারি, তাহলে আমরা দুনিয়াতেও লাভবান হব, আখিরাতেও লাভবান হব। আর যদি আমরা ঈমানের উপর অটল অবিচল থাকতে না পারি, তাহলে মৃত্যুর পর থেকে শাস্তি শুরু হবে, অনন্তকাল এই শাস্তি ভোগ করতে হবে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবরের আযাব সম্পর্কে ইরশাদ করেছেন, আল কবরু রাউদাতুম মিন রিয়াদিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। কবর হয়তো জান্নাতের বাগান হবে, অথবা জাহান্নামের গর্ত হবে। কবরবাসী যদি নেককার হয়, তাহলে তার কবরে জান্নাতের সুখ শান্তি আসতে থাকবে। আর কবরবাসী যদি বদকার হয়, তাহলে তার কবরে নানা রকম শাস্তি হতে থাকবে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবরের আযাব সম্পর্কে আরো ইরশাদ করেছেন, ইযা কুবিরাল মাইতু ইয়াতিহি মালাকানি আসওয়াদানি আজরাকান ইউকালু লিআহাদিহিমা আল মুনকার ওয়াল আখারু আন নাকির। কবরে মৃত ব্যক্তিকে যখন রাখা হবে, তখন মুনকার নাকির নামক দুইজন ফেরেশতা ওই কবরবাসীর কাছে আসবে। ফায়ুকঈদানিহি ওয়া ইয়াকুলানি লাহু, মুনকার নাকির নামক সেই দুই ফেরেশতা মৃত ব্যক্তিকে বসে জিজ্ঞেস করবে, মার রব্বুকা, তোমার প্রতিপালক কে? ওয়া মা দীনুকা,
তোমার ধর্ম কি? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আকৃতি দেখে জিজ্ঞেস করবেন, ওয়ামান হাযার রাজুল, এই মহান পুরুষকে যাকে তোমাদের কাছে প্রেরণ করা হয়েছে। ফাইন কানা সালিহান ইউজিবু রাব্বি আল্লাহ, কবরবাসী যদি নেককার হয় তাহলে উত্তর দিবে রব্বি আল্লাহ, আমার প্রতিপালক আল্লাহ। ওয়া দীনিয়াল ইসলাম, আমার ধর্ম ইসলাম। ওয়া হাযার রাজুলু নাবিয়ুনা মুহাম্মাদুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই মহান পুরুষ যাকে আমাদের কাছে প্রেরণ করা হয়েছিল তিনি হলেন আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ফায়াকুলানি লাহু, তখন মুনকার নাকির নামক সেই দুই ফেরেশতা মৃত ব্যক্তিকে বলবে, নাম কানাউমাতিল আরুসিল্লাযী লা ইউকিযুহু ইল্লা আহাব্বু আহলিহি ইলাইহি, নতুন বিবাহ করার পর নতুন দম্পতি যেমন মনের সুখ নিয়ে ঘুমায়, তুমিও আজ তেমন মনের সুখ নিয়ে ঘুমাও। এক ঘুমে হাজার হাজার বছর কেটে যাবে। কিয়ামতের দিন হযরত ইসরাফিল আলাইহিস সালাম যখন সিংহায় ফুৎকার দিবেন তখন তার ঘুম ভাঙবে। ঘুম থেকে জাগ্রত হয়ে বলবে, ঘুমাতে না ঘুমাতেই কে জাগ্রত করে দিল? অথচ তার এই এক ঘুমে হাজার হাজার বছর কেটে যাবে, কিন্তু তারপরও তার এই আরামের ঘুমের তৃপ্তি মিটবে না। হাদিস শরীফে এসেছে, ইন্নান নাবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াওমান মাররা আলা কবরাইনি ফায়াকুল, একদিন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুটি কবরের পাশ দিয়ে যাচ্ছিলেন। তখন তিনি বললেন, ইন্নাহুমা লা ইউআযাবান, এই দুই কবরবাসীকে শাস্তি দেওয়া হচ্ছে। ওয়া মা ইউআযাবানি ফি কাবীরিন, কিন্তু তাদেরকে এমন গুনাহের কারণে শাস্তি দেওয়া হচ্ছে যে গুনাহগুলো মানুষ ছোট মনে করত, কিন্তু বাস্তবে তা অনেক বড় গুনাহ ছিল। আম্মা আহাদুহুমা ফাকানা লা ইস্তাতিরু মিন বাউলিহি, তাদের একজন পেশাবের ছিটা থেকে বেঁচে থাকতো না। ওয়া আম্মাল আখার ফাকানা ইয়ামশি বিন নামিমা, আর অপরজন চুগলখড়ি করত, অর্থাৎ একজনের কথা আরেকজনের কাছে বলে ঝগড়া বাজাতো। আমাদের সমাজে এমন মানুষ আছে কি নাই? দেখবেন একজনের দোষ আরেকজনের কাছে বলে ঝগড়া বাজায়, কিন্তু একজনের ভালো গুণগুলো আরেকজনের কাছে বলে না, একজনের প্রশংসা আরেকজনের কাছে করে না। এই সাহাবীর মধ্যে এই গুণ থাকার কারণে তার কবরে শাস্তি হচ্ছিল। এজন্যই আমাদের কর্তব্য হলো চুগলখড়ি করা থেকে বিরত থাকা। কবরের আযাব সম্পর্কে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো ইরশাদ করেছেন, ইন্নাল মাইয়িতা ইযা উযিবা ফিল কবরি ইয়াসিহু সাইহাতান ফাযিআতান ইয়াসমাউহা মান ইয়ালিহি গায়রাস সাকালাইন, মৃত ব্যক্তিকে যখন কবরে শাস্তি দেওয়া হয় তখন সে এত জোরে চিৎকার করে যে মানব জাতি এবং জিন জাতি ছাড়া
আশপাশের সকলেই তার কান্নার আওয়াজ শুনতে পায়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো ইরশাদ করেছেন, ওয়ালাউ আন্না তিন্নিনাম মিনহা নাফাখা বিল আরদি মা আনবাতাত খাদিরা। কবরে মৃত ব্যক্তিকে শাস্তি দেওয়ার জন্য এমন বিষাক্ত সাপ নিযুক্ত করে দেওয়া হবে, যেই সাপের বিষ তো দূরের কথা, তার একটা নিঃশ্বাসও যদি দুনিয়ায় পড়তো তাহলে দুনিয়ার সমস্ত সবুজ গাছপালা মরে শুকিয়ে যেত। এই পৃথিবীর মাটি আর সবুজ গাছপালা উৎপন্ন করার শক্তি পেত না। কবরের আযাব শেষ হতে না হতেই তারপর শুরু হবে হাসরের ময়দানের আযাব। আল্লাহ রাব্বুল আলামিন হাসরের ময়দানের ভয়াবহতার চিত্র তুলে ধরে পবিত্র কুরআনুল কারীমের সূরাতুল হজ্জের শুরুতে ইরশাদ করেছেন, ইয়া আইয়ুহান নাসুত্তাকু রাব্বাকুম, হে লোক সকল, তোমরা তোমাদের প্রতিপালককে ভয় করো। ইন্না জালজালাতাস সাআতি শাইউন আযীম, নিশ্চয় কিয়ামতের প্রকম্পন এক মহা বিষয়। ইয়াউমা তারাউনাহা, যেদিন তোমরা কিয়ামতের প্রকম্পন দেখবে, তাযহালু কুল্লু মুরদিআতিন আম্মা আরদাত, সেদিন দুগ্ধ দানকারিণী মা তার দুগ্ধ পুষ্যের কথা ভুলে যাবে। ওয়া তাদাউ কুল্লু যাতি হামলিন হামলাহা, প্রত্যেক গর্ভধারিণীর গর্ভপাত হয়ে যাবে। ওয়া তারান নাসা সুকারা, হাসরের ময়দানের ভয়াবহতার কারণে মানুষদেরকে দেখে মনে হবে তারা নেশাগ্রস্ত হয়ে আছে। ওয়ামা হুম বিসুকারা, কিন্তু বাস্তবে তারা নেশাগ্রস্ত নয়। ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ, বরং আল্লাহর শাস্তি বড় কঠিন। হাসরের ময়দানের ভয়াবহতার চিত্র তুলে ধরে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ইউহশারুন নাসু ইয়াউমাল কিয়ামাতি হুফাতান উরাতান গুরলা, কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন মানুষদেরকে খালি পায়ে উলঙ্গ অবস্থায়, খতনাহীন অবস্থায় একত্রিত করবেন। ক্বালাত আয়েশাতু ইয়া রাসূলাল্লাহ, আম্মা জান হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, হে আল্লাহর রাসূল, আন-নিসাউ ওয়ার রিজালু জামিআ ইয়ানজুরু বা'দুহুম ইলা বা'দ, নারী পুরুষরা কি একজন আরেকজনের দিকে তাকাবে না? ক্বালা ইয়া আয়েশা, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে আয়েশা, আল আমরু আশাদ্দু মিন আইয়ানজুরা বা'দুহুম ইলা বা'দ, হাসরের ময়দানের ভয়াবহতা এত বেশি হবে যে একজন আরেকজনের দিকে তাকানোর কথা কল্পনাও করতে পারবে না। আমরা কি এই সমস্ত শাস্তি ভোগ করতে পারবো? আমাদের কি সেই ক্ষমতা আছে? আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমে কাফের সর্দারকে লক্ষ্য করে বলেন, সাউসলিহি সাকর, অবশ্যই আমি তাকে
সাকার নামক জাহান্নামে প্রবেশ করাবো। ওয়ামা আদরাকা মা সাকর, আপনি কি জানেন সাকার নামক জাহান্নাম কি? এই সাকার নামক জাহান্নামের অবস্থা কেমন হবে আপনি কি জানেন? লা তুবকি ওয়ালা তাজার, এই সাকার নামক জাহান্নাম কাউকে অক্ষতও রাখে না, আবার কাউকে ছেড়েও দেয় না। লাওয়াহাতুল লিল বাশার, মানুষদেরকে দগ্ধ করে জ্বালিয়ে দেয়। আলাইহা তিসআতা আশার, এই সাকার নামক জাহান্নামের পাহারায় নিয়োজিত আছেন 19 জন ফেরেশতা। এই আয়াত যখন নাজিল হলো তখন মক্কার কাফেররা নানা রকম উপহাস করতে লাগলো। আবু জাহেল সে মক্কার কাফেরদেরকে লক্ষ্য করে বলল, মুহাম্মদের সংখ্যা মাত্র 19 জন, আর তোমরা সংখ্যায় কত বেশি, তাহলে তোমাদের কিসের ভয়? আরেক যুবক দাঁড়িয়ে বলল, আমি একাই 17 জনের মোকাবেলা করব, আর তোমরা সকলে মিলে কি 2 জনের মোকাবেলা করতে পারবে না? আরেক যুবক দাঁড়িয়ে বলল, তোমাদের কারো প্রয়োজন নেই, আমি ডান হাতে 10 জনকে খতম করে দিব, আর বাম হাতে 9 জনকে শেষ করে দিব। নাউজুবিল্লাহ। আসলে আল্লাহ রাব্বুল আলামিন যাদেরকে নির্বুধ বানান, বোকা বানান, এরাই হয় পৃথিবীর শ্রেষ্ঠ বোকা, শ্রেষ্ঠ নির্বুধ। তারা যাদের মোকাবেলা করবে তাদের শক্তি সম্পর্কে ন্যূনতম ধারণা না রেখেই তারা তাদের শক্তি প্রদর্শন করা শুরু করলো, উপহাস করা শুরু করলো। একবারের জন্য তারা ভেবে দেখে নাই আমরা যাদের মোকাবেলা করব তাদের শক্তি কতটুকু। সাহাবায়ে কেরামের শক্তি সম্পর্কে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, লাহুম মিসলু কুওয়াতিস সাকালাইন, সমস্ত মানব জাতি এবং জিন জাতির শক্তির সমান হলো একজন ফেরেশতার শক্তি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত জিবরাইল আলাইহিস সালামের শক্তি সম্পর্কে ইরশাদ করেছেন, লাহুম সিত্তু মিআতি জানাহিন, হযরত জিবরাইল আলাইহিস সালামের 600 ডানা রয়েছে। কয়টি ডানা? 600 ডানা রয়েছে। এক ডানা দিয়ে হযরত জিবরাইল আলাইহিস সালাম কওমে লুতের গোটা বস্তিকে উপরে তুলে উল্টো করে তাদেরকে ধসে দিয়েছিল। তাহলে একজন সাহাবীর 600 ডানার মধ্যে হতে একটা ডানার শক্তি যদি এত বেশি হয়, তাহলে সমস্ত ফেরেশতাদের শক্তি কতটুকু হবে? সীমাহীন, অসংখ্য। অথচ মক্কার কাফেররা তারা এই সমস্ত শক্তির কথা চিন্তা ভাবনা না করেই তারা নানা রকম উপহাস করা শুরু করলো। এজন্যই আমাদের কর্তব্য হলো আল্লাহ রাব্বুল আলামিন মুসলিম পরিবারে জন্ম দিয়ে ঈমানের উপর অটল অবিচল থাকা। আমরা যদি ঈমানের উপর অটল অবিচল থাকতে না পারি, তাহলে অসংখ্য অগণিত দিন আমাদেরকে জাহান্নামের শাস্তি ভোগ করতে হবে। আর যদি আমরা ঈমানের উপর অটল অবিচল থাকতে পারি, তাহলে আমরা দুনিয়াতেও লাভবান হব, আখিরাতেও লাভবান হব। আখিরাতের লাভ সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন হাদিসে কুদসিতে ইরশাদ করেছেন, আ'দাতু লিইবাদিয়াস সালিহিন, আমি আমার সৎ বান্দাদের জন্য এমন নাজ নিয়ামত প্রস্তুত করে রেখেছি, মা লা আইনুন রাআত,
যা কোনো চোখ কোনোদিন দেখেনি, ওয়ালা উযুনুন সামিআত, কোনো কান কোনোদিন শুনেনি, ওয়ালা খাতারা আলা কলবি বাশার, কোনো মানুষের অন্তর কোনোদিন কল্পনাও করতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমে ইরশাদ করেছেন, ফালা তা'লামু নাফসুম মা উখফিয়া লাহুম মিন কুররাতি আয়ুন, আমি জান্নাতে জান্নাতীদের জন্য নয়ন প্রীতিকর কি লুকায়িত রেখেছি তা কোনো মানুষ কোনোদিন কল্পনাও করতে পারবে না। জান্নাতের নারীর সৌন্দর্য সম্পর্কে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ওয়ালাউ আন্না ইমরাআতাম মিন নিসাই আহলিল জান্নাহ ইত্তালাত ইলাল আরদি লাআদাআত মা বাইনাহুমা, জান্নাতের কোন নারী যদি দুনিয়ায় উকি মেরে তাকাতো তাহলে আসমান জমিনের মধ্যবর্তী সব কিছু আলোকিত হয়ে যেত। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতের বৃক্ষ সম্পর্কে ইরশাদ করেছেন, ইন্না ফিল জান্নাতি লাশাজারাতান ইয়াসিরুর রাকিবু ফি যিল্লিহা মিআতা আমিন লা কতাউহা, জান্নাতে এমন একটি বৃক্ষ রয়েছে একজন দ্রুতগামী আরোহী 100 বছরেও যার ছায়া অতিক্রম করতে পারবে না। এই জান্নাতের বৃক্ষ অর্জন করতে হলে আমাদের মনে হয় সারা জীবন পরিশ্রম করা লাগবে নাকি? না, এই জান্নাতের একটা বৃক্ষ কামাই করতে হলে আমাদের সারা জীবন চেষ্টা করা লাগবে না। আমরা যদি একবার সুবহানাল্লাহ বলি তাহলে জান্নাতে এমন একটা বৃক্ষ তৈরি করে দিবেন আল্লাহ তাআলা। আমরা যদি আলহামদুলিল্লাহ বলি, আল্লাহু আকবার বলি, আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে আমাদের জন্য একটা করে গাছ রোপণ করতে থাকবেন। তাহলে যেই জান্নাতের গাছের প্রস্থ এত বিশাল, ওই জান্নাতটা কত বড় হবে। আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের প্রশস্ততা সম্পর্কে মানুষকে ধারণা দেওয়ার জন্য একটা উদাহরণ দিয়েছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, সর্বনিম্ন জান্নাতীকে যেই জান্নাত দেওয়া হবে ওই জান্নাতটা হবে 10 দুনিয়ার সমান। আসলে 10 দুনিয়ার সমান হবে না, এর চেয়ে আরো হাজার হাজার গুণ বেশি হবে, কিন্তু মানুষকে বোঝানোর সুবিধার্থে 10 দুনিয়ার কথা বলে উদাহরণ দেওয়া হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের নাজ নিয়ামত সম্পর্কে পবিত্র কুরআনুল কারীমে ইরশাদ করেছেন, ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদদাউন, জান্নাতে জান্নাতীরা যখন যা চাবে তা পাবে, জান্নাতে জান্নাতীরা যখন যা দাবি করবে তা পূরণ করা হবে। আল্লাহ রাব্বুল আলামিন অপর এক আয়াতে ইরশাদ করেছেন, ওয়ালাহমি তায়রিম মিম্মা ইয়াশতাহুন, জান্নাতে একটি পাখি উড়ে যেতে থাকবে আর জান্নাতি মনে মনে কল্পনা করবে, হায় এই পাখির গোশতটা যদি খেতে পারতাম। সাথে সাথেই ওই পাখিটা ভুনা হয়ে প্লেটে করে তার সামনে উপস্থিত হয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য জান্নাতে অসংখ্য অগণিত নিয়ামত রেখেছেন, যেটা বলাও সম্ভব না, বোঝানো সম্ভব না।
এটা আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমে ইরশাদ করেছেন, আল্লাহর রাসূল এটা বলে দিয়েছেন। এজন্যই আমাদের কর্তব্য হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন মুসলিম পরিবারে জন্ম দিয়ে ঈমানের যে মহান দৌলত দান করেছেন, সেই ঈমানের উপর অটল অবিচল থাকা। এই ঈমানের উপর অটল অবিচল থাকলে আমরা যেমন দুনিয়াতেও লাভবান হব, আখিরাতেও লাভবান হব। আখিরাতের লাভ সম্পর্কে আপনাদের সামনে কয়েকটি হাদিস পেশ করেছি, এবার দুনিয়ার লাভ সম্পর্কে দু একটা কথা বলি। দুনিয়ার লাভ সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমে ইরশাদ করেছেন, ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। মানব জাতি যদি ঈমান আনে, তাকওয়া অবলম্বন করে, পরহেজগার হয়, তাহলে আমি তাদের জন্য আসমান জমিনের বরকত সমূহের দ্বার খুলে দিব। আসমান থেকে আমার সাহায্য আসতে থাকবে। আর যখন আল্লাহর সাহায্য আসা শুরু হবে, তখন মুসলমানদের জনবল ও অস্ত্র বলে ঘাটতি থাকা সত্ত্বেও মুসলমানরা যুদ্ধে বিজয় লাভ করবে। আর কোনো কারণে আল্লাহর সাহায্য আসা যদি বন্ধ হয়ে যায়, তাহলে মুসলমানরা জনবল ও অস্ত্র বলে যত শক্তিশালী হোক না কেন, কোন অবস্থাতেই যুদ্ধে বিজয় লাভ করতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমে ইরশাদ করেছেন, ওয়ায়াউমা হুনাইনিন ইয আজাবাতকুম কাসরাতুকুম ফালাম তুগনি আনকুম শাইআ। হুনাইনের যুদ্ধে মুসলমানদের সৈন্য সংখ্যা বেশি হওয়ায় মুসলমানরা আল্লাহর উপর পূর্ণ ভরসা না করে সৈন্য সংখ্যার আধিক্যের উপরও ভরসা করেছিল, যার ফলে আল্লাহ রাব্বুল আলামিন হুনাইনের যুদ্ধে প্রথম দিকে মুসলমানদের পরাজিত করেছিলেন। তারপর মুসলমানরা যখন নিজেদের ভুল বুঝতে পেরে সৈন্য সংখ্যার আধিক্যের উপর ভরসা না করে আল্লাহর উপর পূর্ণ ভরসা করে জিহাদের ময়দানে ঝাঁপিয়ে পড়েছিলেন, তখন আল্লাহ রাব্বুল আলামিন মুসলমানদের বিজয় দান করেছিলেন। এজন্যই মুসলমানদের বিজয় কখনো বাহ্যিক শক্তির উপর হতে পারে না। মুসলমানদের শক্তি আর মুসলমানদের ক্ষমতা পাওয়ার, এটা অর্জন করার মাধ্যম কখনো বাহ্যিক অস্ত্র, বাহ্যিক ক্ষমতা, বাহ্যিক জনশক্তি হতে পারে না। মুসলমানদের মূল শক্তি হবে আল্লাহর সাহায্য। আল্লাহর সাহায্য যদি আসে, তাহলে মুসলমানরা অবশ্যই বিজয় লাভ করবে। আর আল্লাহর সাহায্য আসা যদি বন্ধ হয়ে যায়, তাহলে মুসলমানরা কোন অবস্থাতেই যুদ্ধে বিজয় লাভ করতে পারবে না। ইসলামের প্রথম যুদ্ধ বদর যুদ্ধে 313 জন নিরস্ত্র সাহাবী সশস্ত্র 1000 কাফেরের বিরুদ্ধে যুদ্ধ করে বিজয় লাভ করেছিলেন। তৎকালীন পৃথিবীর পরাশক্তি রোম ও পারস্য সাহাবায়ে কেরামের বিরুদ্ধে যৌথ অভিযান চালানোর পর সাহাবায়ে কেরামের ইমানি শক্তির সামনে টিকে থাকতে পারে নাই। এজন্যই আমাদের কর্তব্য হলো ইমানি শক্তির মাধ্যমে শক্তিশালী হওয়া, ইমানের বলে বলিয়ান হওয়া। ইমানের বলে বলিয়ান হলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দুনিয়াতে যেমন সুখ শান্তি দান করবেন, ঠিক তেমনি ভাবে দুনিয়াতে আমাদেরকে রাজত্ব দান করবেন। এ সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন
পবিত্র কুরআনুল কারীমে ইরশাদ করেছেন, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাতা ওয়া আতাউজ যাকাহ ইলা আখিরিল আয়া। আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেছেন, আমি যদি মুসলমানদেরকে রাজত্ব দান করি, তাহলে মুসলমানদের কর্তব্য হলো দুনিয়াতে নামাজ প্রতিষ্ঠা করা, নামাজ কায়েম করা। ইসলামী রাষ্ট্রের মৌলিক 4টি কাজ, এর মধ্যে সর্বপ্রথম কাজ হচ্ছে নামাজ প্রতিষ্ঠা করা, নামাজ কায়েম করা। নামাজ কায়েম করা, নামাজ পড়া, এখানে 2টা অংশ। একটা অংশ ব্যক্তির সাথে সম্পৃক্ত, আরেকটা অংশ রাষ্ট্রের সাথে সম্পৃক্ত। আল্লাহর বান্দা মসজিদে গিয়ে নামাজ পড়বে, ফরজ নামাজ পড়বে, ওয়াজিব নামাজ পড়বে, সুন্নত নফল পড়বে, এটা তার ব্যক্তির সাথে সম্পৃক্ত। আর কেউ যদি নামাজের সময় নামাজ না পড়ে অন্য কাজে ব্যস্ত হয়ে যায়, তাকে নামাজে দীক্ষিত করা এটা ইসলামী রাষ্ট্রের দায়িত্ব।